হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অ্যাম্পলিফায়ার বোর্ড রয়েছে। তো এটা 3110 যে আইসি হয় সেই আইসির বোর্ড। তো এই বোর্ডটা সম্পর্কে একটু বলে নিই। তো এটা হচ্ছে TPA3110D2 যে আইসি হয় সেই আইসির আমি বোর্ড আনতে গেছিলাম মার্কেটে। তো সেটা আমি পাইনি, তো আমি এইটা পেয়েছি CA3110S। তো এটা একটা ওই আইসির কপি। তো জানি না আইসিটা কেমন হবে। তো TPA3110D2 যে আইসি সেটা হলো রিয়েল আইসি। তো এরকম যে নাম্বার লেখা থাকে তাহলে বুঝবেন এটা কপি আছে। তো মোটামুটি বোর্ডটা বাইরে থেকে দেখে আমি যা বুঝেছি ভালোই বোর্ড। তো চলুন এবার এটাকে আনবক্স করে নেওয়া যায়। তো আমি এটাকে খুলে নিয়েছি। এবার এই দেখুন, বোর্ডটা ঠিক এইরকম ধরনের দেখতে। পিসিবিটা খুব ভালো কোয়ালিটির ইউজ করা হয়েছে। আর এই বোর্ডটা কেনার আমি অনলাইনে কিনতে গিয়ে কী অসুবিধায় পড়েছিলাম সেই জন্য আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, অনেকেই হয়তো দেখেছেন, বা যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো এটা সিঙ্গেল আইসির বোর্ড, এটা ডুয়েল আইসির বোর্ড না। তো এটার এই দুটো আউটপুট আছে, এটা 15 ওয়াট প্লাস 15 ওয়াট আছে। তো এর সাথে আমরা ডাটা শিট দেখিয়ে দেবো একবার। তো এর ভেতরে প্রায় ক্যামেরাতে দেখানো সম্ভব নয়, তো তাও দেখা যাচ্ছে, দেখুন একটাই আইসি দেখা যাচ্ছে। আর ডুয়েল আইসির যে বোর্ডটা আছে সেটা আমি মার্কেটে খুঁজেছিলাম, সেটা আমি পাইনি। আর সেটার মধ্যে আমি অনলাইনে যেটা দেখেছিলাম তার উপর এরকম কোনো হিটসিং লাগানো ছিল না। তাই এটাকে আমি পরে মডিফাই করে নেব। এটাকে আমি 30 ওয়াটে কনভার্ট করে নেব। এটা 15 ওয়াট প্লাস 15 ওয়াট আছে, তো এটাকে আমি প্যারালাল করে নেব। তো সে ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো যখন আমি করব। তো এখানটায় একটা দেখুন এলইডি রয়েছে, ইন্ডিকেটার এলইডি। এখানে ভিসিসিতে একটা ডার্ট লাগানো রয়েছে প্রোটেকশান হিসাবে। তো এখানে যদি আপনারা প্লাস মাইনাস উল্টো লাগিয়ে দেন তাহলে এই বোর্ডটায় কোনো ক্ষতি হবে না, সেই জন্য এটা লাগানো রয়েছে। তো এখানে দেখুন পাওয়ার ইনপুটের জন্য জায়গা রয়েছে, এদিকে অডিও ইনপুটের জন্য জায়গা। এরপর উল্টো দিকে আছে রাইট চ্যানেল আউটপুট। এখানে রাইট চ্যানেল আউটপুট, এখানে লেফট চ্যানেলে আউটপুট। আর এখানে আউটপুটটাকে ফিল্টার করার জন্য 4খানা ইন্ডাক্টর দেওয়া রয়েছে। আই থিঙ্ক ইন্ডাক্টরগুলো সিল্ড হলে আরও বেটার পারফরমেন্স করতো, কিন্তু ইন্ডাক্টর আছে এটাই বেটার। এখানে 4খানা ইলেকট্রোলাইট ক্যাপাসিটার দেওয়া আছে ফিল্টারের জন্য। আর এটা আমি 200 টাকায় কিনেছি। অনলাইনে এটার প্রাইস 300 থেকে 350 মতো ছিল। আর এই বোর্ডটার সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার হাতের সঙ্গে কম্পেয়ার করতে পারবেন কতটা ছোট দেখুন। তো এটাকে অডিও ইনপুটের জন্য আমি একটা ব্লুটুথ কিট ইউজ করব। তো এটা 5.0 ব্লুটুথ কিট আছে একটা। আর এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমি একটা ট্রান্সফরমার ইউজ করব। আর এটার স্পিকারের জন্য আমার কাছে দুটো 30 ওয়াটের যে স্পিকার আছে, আপনারা অন্য ভিডিওতে দেখেছেন। তো সেটা আমি এখন আমার ক্যাবিনেটের মধ্যে সেট করে দিয়েছি। তো এখন ওটাকে এখানে টেবিলের ওপরে দেখানো সম্ভব নয়, তাই জন্য ওর থেকে আমি বড় তার বার করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমি এখানে একটা রেজিস্টার লাগিয়েছি তো ফিউজের জন্য। তো এবার চলুন এটায় পাওয়ার দিয়ে দিই। তো দেখুন পাওয়ার এসে গেছে, নিচেও আওয়াজ হয়েছে, আর এখানে দেখুন এটা লাইট জ্বলে উঠেছে। এবার আমরা এটাকে কানেক্ট করব। তো আওয়াজ পেয়ে গেছেন পাওয়ার অন বলে। তো এবার আমি আমার ফোনের সাথে এটা কানেক্ট করিয়ে নিই। তো এটার একটা সমস্যা আসছে 5.0 যেটা,
তো বারবার নতুন নতুন ব্লুটুথ আসছে। তো এর প্রবলেমটা আমি যদি সলভ করতে পারি তো আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। তো দেখুন আমি কানেক্ট করে নিই। তো আমি এটাকে আমার স্পিকারের সামনে নিয়ে তো মাঝখানে দেখলেন কীভাবে সাউন্ড একটু কেটে কেটে যাচ্ছিলো। তো এটা আমি ডবল লোড দিয়ে ফেলেছি। তো আপনারা এটাকে 15 থেকে 20 ওয়াটের মধ্যে রাখার চেষ্টা করবেন, ম্যাক্সিমাম 20 ওয়াট, পারলে 15 ওয়াটেই চালাবেন। তো 15 ওয়াটে চালালে আপনি বেস্ট পারফরমেন্স পাবেন। আর এটা পাওয়ার সাপ্লাইটা রিকোয়ারমেন্ট মতো দেওয়ার চেষ্টা করবেন, নয় এটা প্রবলেম হতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে রাখবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।